সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন তারা, পরে বিক্ষোভ মিছিলও করেন শিক্ষার্থীরা। এর আগে গেল রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরু এবং আবাসিক হল 2 মে থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া গেল 18 ও 19 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির বিষয়ে কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। হ্যাঁ ছাদিয়া, যেমনটা বলছিলেন, আজ অবস্থান কর্মসূচির তৃতীয় দিন কিছুক্ষণ পূর্বে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে, এবং বিক্ষোভ মিছিল শেষে তারা বিভিন্ন হলের সামনে যে হ্যান্ডমাইক দিয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের হল খুলে দেওয়ার জন্য। মিছিল শেষে তারা কিন্তু কিছুক্ষণ আগে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসেছেন এবং সেখানে কিন্তু সাংবাদিকদের কাছে তারা একটি ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা হচ্ছে এক দফা এক দাবি, ভিসি মাসুদ তুই কবে যাবে, অর্থাৎ ভিসি মাসুদের পদত্যাগে তারা এক দফা দাবি জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত ভিসি পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সেই সঙ্গে আরেকটি কথা বলেছেন, তারা কিন্তু যে কোনো সময়ে বিভিন্ন হলের তালা ভেঙে তারা হলগুলোতে প্রবেশ করবেন বলে কিছুক্ষণ আগে ছাত্ররা জানিয়েছিলেন। এখন পর্যন্ত ছাত্ররা বিভিন্ন হলে যাচ্ছেন, হলের সামনে থেকে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন হল খুলে দেওয়ার জন্য। তবে যে কোনো সময় তারা হলগুলোয় প্রবেশ করার যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার মধ্যে কিন্তু একটা উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, প্রধান গেট সহ অন্যান্য যে সকল গেট রয়েছে গেটগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন, গতকাল সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ ঘোষণা দিলেন এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মনির।